বাংলায় একটি প্রবাদ আছে যে পাপ বাপকেও ছাড়ে না, তারই প্রমাণ এই ধানমন্ডির 32 নম্বর। সবাই বলতেছে যে মেয়ের কুকর্মের ফল বাপের বাড়ির উপর দিয়ে যাচ্ছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর যে বাড়ি, সেই বাড়ির সামনে। দেখতে পাচ্ছেন যে বাড়ি কিন্তু এখন কেবল একটি স্মৃতি। পুরো বাড়ির প্রায় পুরোটাই বলতে গেলে বেড়ে ধরা হয়েছে গত রাতে বুলডোজার দিয়ে। এখন শুধুমাত্র এখানে সাধারণ মানুষ আসতেছে, ছবি তুলতেছে এবং এক একজন এক একটি ইট নিয়ে যাচ্ছে, বা অনেক ছিন্নমূল মানুষ তারা রড কেটে নিয়ে যাচ্ছে। এবং আমি একটু বলে রাখি যে গত পরশুদিন আওয়ামী লীগ সভানেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে একটি ভাষণ দেওয়ার ঘোষণা দেয় যা ছাত্র জনতার উদ্দেশ্যে। তারপরে গতকালকে ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা সংবাদ সম্মেলন করে বলে তারা যদি ভাষণ কোনো গণমাধ্যম প্রকাশ করে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে। এবং পাশাপাশি বুলডোজার 32 নম্বর রাত 9টায় একটি মিছিল ঘোষণা করা হয়। কিন্তু সেই মিছিল ঘোষণা করার পরপরই 9টা বাজার আগেই অনেক ছাত্র জনতা, এখানে সাধারণ মানুষ এখানে এসে এই বাড়িতে ঢোকার চেষ্টা করে। প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী বা পুলিশের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে তারা এখান থেকে ছাত্র জনতার তোপের মুখে তারা কিন্তু এখান থেকে সরে যায়। একটা পর্যায়ে পুরো বাড়িতে এসে তারা ঢুকে ভেঙে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তারপরে কিন্তু দাউড়াও করে এই পুরো বাড়িটি জ্বলতে থাকে। এবং এই বাড়িটি কিন্তু গত 17 বছর একটি জাদুঘর হিসেবে বানানো ছিল। জানেন যে 15ই আগস্টে বঙ্গবন্ধু সহপরিবারে এই বাড়িতে নিহত হন এবং তারপরে কিছুদিন অরক্ষিত অবস্থায় ছিল এই বাড়িটি, যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে এই বাড়িটিকে গত 17 বছর একটি জাদুঘর বানানো হয় এবং এখানে কাউকে ঢুকতে দেওয়া হতো না এবং সবসময় এই রাস্তা দিয়ে, আশেপাশের রাস্তা দিয়েও কাউকে চলতে দেওয়া হতো না। এবং পরবর্তীতে গতকাল রাতে এখানে এই বাড়িটিকে আগুন দিয়ে জ্বালানো হয়। পরবর্তী রাত 12টার কিছু আগে দুটি বুলডোজার এসে পুরো বাড়িটি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন এখন যে চিত্রটি আমরা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটি কিন্তু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমি একটু বলে রাখি যে বাংলাদেশ আওয়ামী লীগের যত বড় বড় হেভিওয়েট নেতাকর্মীরা আছে তাদের যত বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলায় যে বাড়িঘর আছে সেগুলো কিন্তু কাউকে ভেঙে ফেলা হয়েছে। আমরা জানি যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে মানুষ হয়তো অনেকে মনে করেছে যে আওয়ামী লীগের যে গত 17 বছর যে আওয়ামী লীগের যে কুকর্ম তা মানুষ ভুলে গেছে। কিন্তু আসলে মানুষের ভিতরে যে ক্ষোভ, গত 17 বছর যে বিগত সরকারের প্রধানমন্ত্রী তার নির্দেশে যে পরিমাণে গুম, গণহত্যা এবং মানুষের ভিতরে অন্যায় অবিচার চালানো হয়েছে, তারই বহিঃপ্রকাশ কিন্তু সাধারণ মানুষ ভিতরে যে একটা ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা গতকালকেও আরেকবার দেখলাম। আসলে এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে ইট খুলে নিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু একটি রড কেটে নিয়ে যাচ্ছে এবং বলতেছে এটি বাড়িতে নিয়ে তারা স্মৃতি হিসেবে রাখবে। এবং আমরা আসলে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার প্রায় 54-55 বছরের ইতিহাসে এমন ঘটনা কিন্তু আমরা দেখিনি যে সবাই বলতেছে যে একটি মেয়ের কুকর্মের ফল বাপের বাড়ির উপর দিয়ে যাচ্ছে। একটি স্বৈরাচার সরকার পতনের পরে 5 মাস পরেও এমন মানুষের ভিতরে এমন ক্ষোভ থাকতে পারে, এটা কিন্তু আমরা অনেকেই চিন্তা করিনি। অনেকে মনে করেছে যে আওয়ামী লীগের যে কুকর্ম করেছে তা মানুষ ভুলে গেছে, এখন আরেক দল এসে চাঁদাবাজি করতেছে, আরেক দল তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে, অনেক কথাই বলতেছে। কিন্তু সাধারণ মানুষের ভিতরে যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু এখনো রয়ে গেছে। মানুষ কিন্তু কোনোভাবেই আসলে এখনো আওয়ামী লীগকে ক্ষমা করতে পারেনি এবং তারা বলতেছে এবং অনেকেই বলতেছে আসলে এই 32 নম্বরের এই বাড়িটি ভাঙা কোনোভাবেই উচিত হয়নি। এটি আসলে বাংলাদেশের স্বাধীনতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অবদান আছে, এটা আসলে অস্বীকার করার মতো না। কিন্তু আমরা যদি বলি যে আসলে তার মেয়ে যে কুকর্ম গত 17 বছর তার বাবার হত্যার বিচার করতে গিয়ে চালিয়েছে, সেটা কিন্তু মানুষ কোনোভাবেই আসলে মেনে নেয়নি। এবং তার বাবার বিচার করতে গিয়ে সাধারণ মানুষের উপর যে পরিমাণে জুলুম নির্যাতন চালানো হয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীকে যেভাবে আয়নাঘর, গুমঘর বানিয়ে হত্যা করা হয়েছে, তারই আসলে বহিঃপ্রকাশ কিন্তু আজকে ধানমন্ডি 32 নম্বর। এখন কিন্তু আসলে শুধুমাত্র স্মৃতি হয়ে আসে ধানমন্ডি 32 নম্বর।